ওয়েলকাম টু এক্সাম স্টাডি জাংশন। আজকে যে জিনিসটা আমরা শুরু করবো আজকের থেকে সেটা হচ্ছে আমাদের লাস্ট 12 মাস অর্থাৎ এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকগুলো আমরা আলোচনা করা শুরু করব। এবং আজকে যে টপিকটা আমি বেছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে। এবং এই এক বছরে আমাদের যে সমস্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগগুলো হয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু জেনে নেব। আমি বেশি বড় ভিডিও করব না যাতে তোমাদের সময় নষ্ট না হয়। আমাদের টু দ্য অ্যান্সার প্রশ্নগুলো আমরা করব, যার ফলে কি হবে, যার ফলে আমাদের প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি রিভিশন করা সম্ভব হবে। আমি সেইটুকু জায়গায় আমি শুধুমাত্র বলবো, যদি কোনো বিশেষ পয়েন্ট থাকে যে প্রশ্নটার সঙ্গে রিলেটেড, আমি সেই জায়গাটাও আলোচনা করছি ভিডিওতে, ঠিক আছে। আর সম্পূর্ণ ভিডিও যে পিডিএফটা সেটা তো টেলিগ্রাম থেকে, চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। চলো শুরু করা যাক। আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। সারা দেশ জুড়ে যে সমস্ত জায়গায় নিয়োগ, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের নিয়োগগুলো হয়েছে সেই সমস্ত বিষয়গুলো কি আজকে আমাদের এই ভিডিও থেকে আমরা জেনে নেবো, ঠিক আছে। সবার প্রথম যেটা কথা বলি সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা করে রেখেছি। আমাদের প্রথম যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের লোকসভা। লোকসভায় কারা অ্যাপয়েন্ট হয়েছে? দুজনে অ্যাপয়েন্ট হয়েছে। একজন হচ্ছে আমাদের লোকসভা স্পিকার, দ্যাট ইজ 18th লোকসভা স্পিকার। তিনি হচ্ছেন কে? আমাদের ওম বিড়লা হচ্ছে আমাদের 18th লোকসভা স্পিকার। আমি নিচে ছবি দিয়ে ডিটেলসে লিখে রেখেছি, ঠিক আছে। ওম বিড়লা হচ্ছে আমাদের 18th লোকসভা স্পিকার। এবং প্রোটেম স্পিকার অফ দ্য 18th লোকসভা যদি কথা বলি সেটা কে রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের ভর্তুহরি মেহতাব। এনাকে আমাদের কি না 18th লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। এরপরে যেখানে যাব সেটা হচ্ছে আমাদের কি সেক্রেটারিজ, অর্থাৎ কি সেক্রেটারিজ পদে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে তারা কি, কারা কারা, তাদের এখান থেকে আমরা দেখে নেব। সবার প্রথমে ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথন। সবার প্রথম ছবিটাই হচ্ছে আমাদের টিভি সোমনাথন। পরেরটা ফিনান্স সেক্রেটারি। ফিনান্স সেক্রেটারি হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তার নাম হচ্ছে আমাদের তুহিন কান্ত পান্ডে। কি নাম? তুহিন কান্ত পান্ডে হচ্ছে আমাদের ফিনান্স সেক্রেটারি। তারপরে ডিফেন্স সেক্রেটারির কথা যদি আমরা বলি, ডিফেন্স সেক্রেটারির নাম হচ্ছে আমাদের কি এখান থেকে রাজেশ কুমার। রাজেশ কুমার সিং হচ্ছে আমাদের ডিফেন্স সেক্রেটারি। আর 35th আমাদের ফরেন সেক্রেটারির নাম কি? 35th ফরেন সেক্রেটারির নাম হচ্ছে আমাদের বিক্রম মিশ্রি। আমি ডিটেলসে সব কটা ছবি দিয়ে রেখেছি। এনারা হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে আমাদের নিয়োগ করা হয়েছে। আমি পরপর যেরকম সিকোয়েন্স অনুসারে আমি নামগুলো লিখেছি সেরকমই সিকোয়েন্স অনুসারে আমি কিন্তু ছবিগুলোকে পরপর সাজিয়ে রেখেছি, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো জিনিসগুলো এখান থেকে। আচ্ছা, প্রাইম মিনিস্টার অফিস এবং ন্যাশনাল সিকিউরিটি পদে যারা যারা নিয়োগ করা হয়েছে তাদের নাম কি কি রয়েছে? প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার ডক্টর পি কে মিশ্রা। এই যে প্রথমে ছবিটাই রয়েছে হচ্ছে আমাদের ডক্টর পি কে মিশ্রার ছবি, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার পদে হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে। পরেরটা ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। সেখানে টিভি রচিন্দ্রনকে আমাদের এখানে নিয়োগ করা হয়েছে কি হিসেবে? আমাদের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে। যদি এরকম ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং পিডিএফটাকে অবশ্যই কালেক্ট করো আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশন থেকে, ঠিক আছে। সম্পূর্ণ পিডিএফ যে রয়েছে সেটা আমি ওখানে ডিটেলসে দিয়ে দেবো। আর এরকম ভাবে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো যদি আমরা এরকম করি যে প্রত্যেকটা কোন কোন সেক্টরে আমাদের কিভাবে অ্যাপয়েন্ট হয়েছে তাহলে জিনিসগুলো আরো ভালো মনে থাকবে। যদি সেগুলো ছবির সাথে আরো পড়ি, জিনিসগুলো ছবি আমাদের ডাইরেক্ট ব্রেনের মধ্যে কিন্তু স্টোর হতে থাকবে। অ্যাডিশনাল ন্যাশনাল সিকিউরিটি হিসেবে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের রাজেন্দ্র খান্নাকে, ঠিক আছে। রাজেন্দ্র খান্নাকে আমাদের নিয়োগ করা হয়েছে কি হিসেবে? না অ্যাডিশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে আমাদের রাজেন্দ্র খান্নাকে নিয়োগ করা হয়েছে। তারপরে যাই, সেটা হচ্ছে আমাদের অডিট এবং রেলওয়ে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় যে সমস্ত নিয়োগগুলো হয়েছে। সবার প্রথমে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ। ক্যাগ আমাদের আর্টিকেলে বলে হচ্ছে আমাদের 148 নম্বর আর্টিকেলে আমাদের ক্যাগের সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছে আমাদের 14 নম্বর ক্যাগ ছিলেন। 14 নম্বর ক্যাগ ছিল হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু ছিলেন, তাই তো? গিরিশচন্দ্র মুর্মু ছিলেন আমাদের, আমরা জানি জিনিসটা। আর এখানে যিনি হলেন নতুন সেটা হচ্ছে আমাদের 15 নম্বরের ক্যাগ, যার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি হচ্ছেন ইনি আমাদের প্রথম ছবিটা, ইনি হচ্ছে আমাদের কে সঞ্জয় মূর্তি এবং তিনি আমাদের 15th আমাদের সিএজি হয়ে গেছেন, ঠিক আছে। এবার সেক্রেটারি অফ দ্য রেলওয়ে বোর্ড কে হচ্ছে? সেক্রেটারি অফ দ্য রেলওয়ে বোর্ড হয়েছে হচ্ছে আমাদের অরুণা নায়ার। অরুণা নায়ার হচ্ছে আমাদের সেক্রেটারি অফ দ্য রেলওয়ে বোর্ড। ক্লিয়ার সবার কাছে আশা করি জিনিসটা। পরেরটাই যাই, সেটা হচ্ছে আমাদের জুডিশিয়াল অ্যান্ড দ্য ফিনান্সিয়াল লিডারশিপ পদে কারা কারা নিয়োগ করা হয়েছে। সবার প্রথমে হচ্ছে আমাদের নিউ লোকপাল অফ ইন্ডিয়া। নিউ লোকপাল অফ ইন্ডিয়ার পদে যিনি নিয়োগ করা হয়েছে জাস্টিস অজয় মানিক রাও কানভিলকারকে নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের নিউ লোকপাল অফ ইন্ডিয়া। কাকে? না ডক্টর বলছি, জাস্টিস অজয় মানিক রাওকে নিয়োগ করা হয়েছে কি হিসাবে? দ্য নিউ লোকপাল অফ ইন্ডিয়া। এবং চেয়ারম্যান অফ দ্য 16th ফিনান্স কমিশন হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের অরবিন্দ পানাগেরিয়াকে নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের কোথায়? দ্য 16th ফিনান্স কমিশন হিসেবে আমাদের কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে কাকে? না অরবিন্দ পানাগেরিয়াকে নিয়োগ করা হয়েছে। পরেরটাই যাই আমরা, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল কমিশন অ্যান্ড বোর্ডস। ন্যাশনাল কমিশন অ্যান্ড বোর্ডস এর মধ্যে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই
টপিকটা যেখানে আমাদের নিয়োগ করা হয়েছে, ঠিক আছে, এর মধ্যে থেকে আমাদের কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আমরা পেয়ে যাই। সবার প্রথমে চেয়ারম্যান অফ দ্য সিবিডিটি, সিবিডিটি মানে কি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, তাই তো, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সে নিয়োগ করা হয়েছে কাকে, চেয়ারম্যান পদে রবি আগরওয়ালকে। প্রথমের ছবিটাই হচ্ছে রবি আগরওয়াল। সেকেন্ডটা দিয়ে রেখেছে চেয়ারম্যান অফ দ্য এসএসসি, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন। এখানে কাকে নিয়োগ করা হয়েছে চেয়ারম্যান পদে, নিয়োগ করা হয়েছে রাকেশ রাজনকে। রাকেশ রাজন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডের ছবিটাই রয়েছে। তারপর চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি, ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের প্রীতি সুদানকে নিয়োগ করা হয়েছে চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি। ক্লিয়ার সবার কাছে এই জিনিসগুলো? চেয়ারম্যান অফ দ্য সিও, চেয়ারম্যান এন্ড সিও অফ দ্য রেলওয়ে বোর্ড, অর্থাৎ চেয়ারম্যান এবং সিও দুটো পদেই নিয়োগ করা হয়েছে কাকে, নিয়োগ করা হয়েছে সতীশ কুমারকে নিয়োগ করা হয়েছে আমাদের চেয়ারম্যান এবং সিও পদে সতীশ কুমারকে নিয়োগ করা হয়েছে। পরেরটায় যাই আমরা, পরেরটায় রয়েছে হচ্ছে আমাদের মিডিয়া অ্যান্ড প্রেস। মিডিয়া অ্যান্ড প্রেসের কথা যদি আমরা বলি, সবার প্রথমে যেটা আসবে প্রিন্সিপাল ডিজি অফ দ্য প্রেস ইনফরমেশন ব্যুরো, প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিজি যদি আমি বলি কাউকে অ্যাপয়েন্ট করা হয়েছে শেফালি শরণকে। শেফালি শরণ আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতেই রয়েছে হচ্ছে আমাদের শেফালি শরণ রয়েছে প্রথমের ছবিটাতেই। চেয়ারম্যান অফ দ্য প্রসার ভারতী, প্রসার ভারতীতে কাকে নিয়োগ করা হয়েছে, নবনীত কুমার সেহগালকে নিয়োগ করা হয়েছে আমাদের কিসে না, চেয়ারম্যান অফ দ্য প্রসার ভারতীতে নিয়োগ করা হয়েছে নবনীত কুমার সেহগালকে। ডাইরেক্টর জেনারেল অফ দ্য আকাশবাণী নিউজ, ডাইরেক্টর জেনারেল অফ দ্য আকাশবাণী নিউজ, তোমরা রেডিও অনেকেই শুনেছো এবং আকাশবাণী কিন্তু আমাদের রেডিওতে এখনো পর্যন্ত হয় কিন্তু জিনিসটা, স্টেশন রয়েছে একটা, সেখানে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ দ্য আকাশবাণী কাকে করা হয়েছে নিয়োগ, নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের মৌসুমী চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে কিসে না, ডাইরেক্টর জেনারেল অফ দ্য আকাশবাণী নিউজ। পরেরটাই যাই আমরা, ডিফেন্স অ্যান্ড দ্য সিকিউরিটি। ডিফেন্স অ্যান্ড দ্য সিকিউরিটিতে সবার প্রথমে যার নাম আসবে সেটা হচ্ছে ডাইরেক্টর অফ দ্য ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবি, ডাইরেক্টর অফ আইবি কাকে নিয়োগ করা হয়েছে, তপন কুমার ডেকাকে। তপন কুমার ডেকা হচ্ছে আমাদের ইনি, প্রথম ছবিটাই আমাদের তপন কুমার ডেকার। তারপর ডাইরেক্টর জেনারেল অফ দ্য এনএসজি, এনএসজির ডাইরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হচ্ছে বি শ্রীনিবাসনকে নিয়োগ করা হচ্ছে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ দ্য কি না এনএসজির। ওকে, নেক্সট ওয়ান, ডাইরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ডাইরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির যিনি নিয়োগ করা হয়েছে তার নাম হচ্ছে আমাদের সদানন্দ বসন্ত ডেট, সদানন্দ বসন্ত ডেট, তাকে নিয়োগ করা হয়েছে কি হিসেবে না, ডাইরেক্টর জেনারেল অফ দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ওকে, এইটুকু জিনিস ক্লিয়ার সবার কাছে আশা করি। পরেরটায় যাই, স্টেট লেভেল অ্যাপয়েন্টমেন্টস। মহারাষ্ট্রের ফার্স্ট ওমেন ডিজিপি, মহারাষ্ট্রের ফার্স্ট ওমেন ডিজিপি নাম হচ্ছে আমাদের রশ্মি শুক্লা, মহারাষ্ট্রের ফার্স্ট ওমেন ডিজিপি কি নাম, রশ্মি শুক্লা। এই যে প্রথমের ছবিটাই যে মহারাষ্ট্রের প্রথম আমাদের মহিলা ডিজিপি। তারপর মেঘালয়ের ফার্স্ট ওমেন ডিজিপি, এবার মেঘালয়ের প্রথম মহিলা ডিজিপি কি নাম না, আমাদের ইদা সিসা, নামটা কিন্তু একটু এবার খবর রয়েছে কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে, ইদা সিসা নোংরাং, ঠিক আছে, ইদা সিসা নোংরাং, যেহেতু তিনি কোথা থেকে না মেঘালয় থেকে, তাই জন্য নামটা এরকম একটু রয়েছে আমাদের। ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা, তারপর কি রয়েছে, রয়েছে চিফ সেক্রেটারি অফ দ্য মহারাষ্ট্র। চিফ সেক্রেটারি অফ দ্য মহারাষ্ট্র কে রয়েছে, সুজাতা সনিক রয়েছে হচ্ছে আমাদের কি না চিফ সেক্রেটারি অফ দ্য মহারাষ্ট্র। তারপর লাস্ট ওয়ান, চিফ সেক্রেটারি অফ দ্য মধ্যপ্রদেশ। এনারা কি হিসেবে নিয়োগ করা হয়েছে, এরা স্টেট লেভেলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিন্তু সবাই, ঠিক আছে, চিফ সেক্রেটারি অফ দ্য মধ্যপ্রদেশ। চিফ সেক্রেটারি অফ দ্য মধ্যপ্রদেশ যদি বলি সেটা হচ্ছে আমাদের বীরা রানা হচ্ছে আমাদের চিফ সেক্রেটারি অফ দ্য মধ্যপ্রদেশ হিসেবে তিনি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য বিজনেস লিডারশিপ। দেখো এরকম ধরনের যে লাস্ট 12 মাস বা এক বছরের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মেন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে না, সেইগুলো আমরা কিন্তু এইভাবেই করে যাব, ঠিক আছে। প্রত্যেক দিন আমি এরকম ধরনের একটা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে চেষ্টা করব জিনিসগুলোকে দিয়ে দেওয়ার, যাতে তোমরা বিশেষ করে সামনে আমাদের রেলওয়ে পরীক্ষাগুলো আসছে, তার আগে যদি আমরা এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার যদি প্রিপেয়ার করে নিতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু খুবই এটা হেল্পফুল হতে পারে জিনিসটা, ঠিক আছে। আমি কি বললাম, এসএসসি, রেলওয়ে, ব্যাংক, এদের জন্য যেটুকু আমাদের দরকার, যে টু দা পয়েন্ট আলোচনা না করে শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন যেরকম হয় আর কি, তাই তো, ওয়ান লাইনার যেরকম হয় সেরকম টাইপের যদি আমরা এগুলো আলোচনা করি, তাহলে কিন্তু অনেকটা আমাদের কিন্তু এগুলো সাহায্য হতে পারে পরীক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমাদের সবার প্রথমে এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য বিজনেস লিডারশিপের জন্য এবার কাদের কাদের অ্যাপয়েন্ট করা হয়েছে, সবার প্রথমে চেয়ারপারসন অফ ন্যাসকম, চেয়ারপারসন অফ ন্যাসকমে নিয়োগ করা হয়েছে কাকে না, সিন্ধু গঙ্গাধরনকে। আচ্ছা, সিন্ধু গঙ্গাধরনকে নিয়োগ করা হয়েছে কি হিসেবে না, চেয়ারপারসন অফ দ্য নেসকমের। এবার ফিকির প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে 24-25-এর না, হর্ষবর্ধন আগরওয়ালকে নিয়োগ করা হয়েছে আমাদের কিসের না, প্রেসিডেন্ট অফ দ্য ফিকি। এবং তারপর অ্যাসোচামসের যদি কথা বলি, প্রেসিডেন্ট সঞ্জয় নায়ারকে নিয়োগ করা হয়েছে, ইনি হচ্ছে সঞ্জয় নায়ার। এবং লাস্টের সিআইআই প্রেসিডেন্ট ফর দ্য 2024-25 নিয়োগ করা হয়েছে কাকে না, সঞ্জীব পুরীকে নিয়োগ করা হয়েছে হচ্ছে আমাদের কিসের না, সিআইআই প্রেসিডেন্ট ফর দ্য 2024-25-এ। ক্লিয়ার এইটুকু জিনিস সবার কাছে? এবার আমাদের রিজার্ভ ব্যাংক, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। রিজার্ভ ব্যাংকে আমাদের এখানে কি বের করতে বলেছে, বলেছে রিজার্ভ ব্যাংকের গভর্নর 26 গভর্নর অফ দ্য আরবিআই আমাদের কি হবে না, সঞ্জয় মালহোত্রা। ভালো করে এই জিনিসটাকে মাথায় একদম নিয়ে নাও,
ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আমরা দেখতেই পারি যে 26 গভর্নর অফ দ্য আরবিআই কে, না সঞ্জয় মালহোত্রা, আর লাস্ট ওয়ান এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য আরবিআই না কে, হচ্ছে আমাদের অভিরাল জৈন। অভিরাল জৈন হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য আরবিআই। ক্লিয়ার সবার কাছে এইটুকু জিনিস? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পিডিএফ কিন্তু অবশ্যই কালেক্ট করে নিও আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। লিংক আমি ডেসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট বক্সে লিংক পোস্ট করে রাখবো, সেখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। কারণ এরপরে আমাদের কিন্তু এরকমই এক বছরে গুরুত্বপূর্ণ বিষয়ের যে সমস্ত টপিকগুলো রয়েছে প্রত্যেক কটা কিন্তু পরপর আসতে থাকবে। ঠিক আছে, চলো, গুড বাই।